দর্শক, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরেও সড়ক এবং রেলপথ ব্লকেট করে বিক্ষোভ হয়েছে। ব্লকেটের সবশেষ খবর জানাতে আমাদের সাথে আছেন সহকর্মী আনসারি সুমন। তার কাছে চলে যাচ্ছি। সুমন, ব্লকেট কি এখনো চলছে কিনা একটু জানাবেন, এবং সড়ক এবং রেলপথের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা জামালপুর যে রেল স্টেশনের যে গেট পার আছে সেখানে এসে রেল লাইনের উপর অবস্থান নেয় এবং সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভের কারণে জামালপুর দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যে তিস্তা এক্সপ্রেস ট্রেন সেটি কিন্তু 45 মিনিট যাত্রা বিরতি করে এবং সেটি যেটি আউটার সিগন্যাল আছে সেখানে ট্রেনটি দাঁড়িয়ে এই বিক্ষোভের জন্য 45 মিনিট লেট করতে হয় এই ট্রেনকে। এবং সড়ক বন্ধ থাকায় দুই পাশে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয় সে সময়। এবং পরে 1 ঘন্টা পর বিপ্লবী ছাত্র জনতা যখন অবরোধ তুলে নেয় তখনই আবার মূলত যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে দীর্ঘ সময়ের এই ব্লকের কর্মসূচির কারণে ট্রেনের যাত্রীরা যেমন দুর্ভোগে পড়েছিলেন, তেমনি জামালপুরের প্রধান সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে সড়কের দুই পাশে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও বিক্ষোভকারীরা সেই সময় জরুরি যানবাহন এবং হাসপাতালগামী রোগীদের যাতায়াতের পথ কিন্তু মুক্ত করে দিয়েছেন। এবং সর্বশেষ 4:45 মিনিটের সময় বিক্ষোভকারীরা যেসব ছাত্র জনতা এখানে উপস্থিত ছিল তারা জনগণের এবং ট্রেন যাত্রীদের দুর্ভোগ কথা চিন্তা করে 1 ঘন্টা পরে কিন্তু সেই অবরোধ প্রত্যাহার করে দেন এবং ঠিক 45 মিনিট পরে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেল জংশনে প্রবেশ করে এবং জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ছাত্র জনতা আন্দোলনে অংশগ্রহণকারীরা যেটি বলছেন যে ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ভারতে অবস্থানকারী ফ্যাসিস্ট ঘুষখোরদের দেশে ফিরিয়ে আনা এবং সেই সাথে তারা কিন্তু তত্ত্বাবধানে এই বর্তমান সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তারও কিন্তু পদত্যাগ দাবি করেছেন। এবং সেই সাথে তারা যিনি বলছেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নানা অন্যায় অত্যাচার করেছে, মানুষকে জুলুম করেছে, সেই সব অত্যাচারীদের কেউ গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুর থেকে আমাদের সাথে সড়ক এবং রেলপথ ব্লকেটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আনসারি সুমন।